বিজেপির থেকে মুখ ফেরানোর আশঙ্কা মতুয়া সমাজে, বিজেপির শিবিরে। আর তাই কি সিএএ দাওয়াই? সিএএ এর জন্য আরও একটি এম্পাওয়ার্ড কমিটি গঠন হলো। সিএএ এর জন্য মতুয়াদের বহু নাম বাদ গেছে এবং তাতে তাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। এসআইআর ক্ষোভে সিএএ দাওয়াই বলে মনে করা হচ্ছে। বাংলায় আবেদন খতিয়ে দেখতে আরও দুটো এম্পাওয়ার্ড কমিটি, আরও 2 এম্পাওয়ার্ড কমিটি গড়ল স্বরাষ্ট্রমন্ত্রক। 20 ফেব্রুয়ারি গঠিত কমিটির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ হবে। আগেই আমলা গোয়েন্দা কর্তাদের একটি বিশেষ কমিটি গঠন হয়। নয়া 2 কমিটির নেতৃত্বেও জনগণনা বিষয়ক বিভাগের কর্তা। আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। সিএতে প্রায় 90,000-এর কাছাকাছি অ্যাপ্লিকেশন করেছে। ম্যাক্সিমাম এদের সিএতে আগামী দিনে নাগরিকত্ব পেয়ে যাবে, কারো চিন্তার কোনো কারণ নেই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পরিষ্কার এবং স্পষ্ট করে বলে দিয়েছেন, একজন উদ্বাস্তুকেও আমরা ছাড়বো না, তাদের সবার নাম ঢোকাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং তৃণমূল কংগ্রেসের কথায় বিভ্রান্ত হয়ে অনেকে ভয়ে ফর্ম ফিল আপ করেনি, এখন বুঝতে পারছে যে বড় ভুল হয়ে গেছে। এখন সবাই শেষের দিকে দৌড়চ্ছে। মতুয়ারা জানে, মতুয়ারা নিশ্চিন্তে আছে যে নরেন্দ্র মোদী আছে তাদের জন্য। বিজেপি হিন্দুদের কথা ভাবে আর হিন্দুরা বিজেপির কথা ভাবে। যারা বৈধ নাগরিক তাদের অথই জলে ফেলে দেওয়া হয়েছে। ফেলে দিয়ে এবার কমিটির নামে কমিটি গঠন করা হচ্ছে। তাদেরকে জোরে ধাক্কা মেরে যারা জলে ফেলে দিল, তারা এখন পাড়ে 4-5টা ডুবুরি দাঁড় করিয়ে রেখে বলছে ভয় পাবেন না, ডুবুরিরা কিন্তু পাড়ে আছে। যেটা তৃণমূল কংগ্রেস বারবার বলে আসছে যে যারা ভোট দিয়েছেন, ভোটার বৈধ নাগরিক, কেন আপনারা তাদের শিকড় ধরে টানাটানি করছেন? এটা চোখে ধুলো দেয়া, ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করা। রাজ্যসভায় এ মাসেই ভোট, আর এদিকে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী দিয়ে দিয়েছে। এবার বিজেপি রাজ্যসভায় প্রার্থী করল রাহুল সিনহাকে। রাজ্যের প্রাক্তন সভাপতি, বিজেপির প্রাক্তন সভাপতি, প্রাক্তন জাতীয় স্তরের সেক্রেটারি, সাধারণ সম্পাদক রাহুল সিনহা দীর্ঘদিন ধরে বিজেপি করছেন। 16ই মার্চ রাজ্যসভায় পশ্চিমবঙ্গের 5 আসনে নির্বাচন। 2009 থেকে 2016 বিজেপির রাজ্য সভাপতি ছিলেন রাহুল সিনহা দীর্ঘদিন। আর সেই রাহুল সিনহাকে এবার বিজেপি প্রার্থী করল রাজ্যসভায়। পদের জন্য রাজনীতি করিনি, কিছু পাওয়ার জন্য রাজনীতি করিনি, শুধু আদর্শের জন্য রাজনীতি করেছি। আমাকে এই স্বীকৃতি দেওয়াতে অসংখ্য বিজেপি কার্যকর্তাদের মনে একটা আশার আলো যে জাগছে যে না, যতই কোণায় পড়ে থাকি পার্টির নজর আমাদের উপর আছে। পশ্চিমবঙ্গ সহ দেশের শ্রীবৃদ্ধি, দেশের সমৃদ্ধি এবং দেশের স্বার্থে, মানুষের স্বার্থে কথা বলার যে একটা সুযোগ পাওয়া গেছে, তাকে পূর্ণ ব্যবহার করার চেষ্টা করব। আর দোলের দিন সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন। সেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখলেন, দেখুন, সম্প্রীতির বার্তা দিলেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখলেন, আজকের এই বিশেষ দিনে এই শপথ আমাদের নিতে হবে যে শ্রী চৈতন্যদেবের বাংলার। সম্প্রীতির বার্তা দিতে গিয়ে তিনি লিখলেন, ধর্মনিরপেক্ষতা, সহিষ্ণুতার ঐতিহ্যের গায়ে আমরা দাগ লাগতে দেব না। দোলের দিন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুরে মিছিল করলেন শুভেন্দু অধিকারী একেবারে, এবং সেখানে হিন্দু রাষ্ট্রের কথাও তুললেন। ধর্মনিরপেক্ষতা যে কিছু নেই সেই দাবিও করলেন। শোভাযাত্রা করেন বিরোধী দলনেতা। দোলের দিনেও রাজনৈতিক বার্তা শুভেন্দুর। দোলের দিনে কি রাজনৈতিক বার্তা, দেখুন শুভেন্দু অধিকারী কি রাজনৈতিক বার্তা দিলেন। আর তার পাল্টা বিরোধী দলনেতাকে কটাক্ষ তৃণমূলের। নাস্তিকতা আর সেকুলারিজমকে নিপাত দিতে হবে। ওসব ধর্ম নিরপেক্ষতা চলবে না। এই দেশের নাম হিন্দুস্তান, এখানে হিন্দুরা রাজত্ব করবে। এই ভারতবর্ষ ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই শুভেন্দু অধিকারী দুদিন আগে ইফতার পার্টিতে যেতেন। এই ধরনের অসভ্য স্টেটমেন্ট বাংলা বরদাস্ত করবে না। এই বাংলা রবীন্দ্রনাথের মাটি, এই বাংলা নজরুল ইসলামের মাটি, এই বাংলা লালন ফকিরের মাটি। এই বাংলার মাটিকে যারা বারংবার টুকরো করতে চেয়েছেন, আজকে দোল উৎসব, সেই প্রেমের বার্তার মাটি এই বাংলা। এই বাংলা শুভেন্দু অধিকারীদের হবে না।
আর আমরা বারবার বলছি, বেনজিরভাবে অনেক আগে এবার কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে প্রায় 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ভোটের আগে দোল, সেই দোলের দিনেও কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন জায়গায় রুট মার্চ এবং দোলে মাতলেন। রঙের উৎসবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা CRPF Commandant 310 Ad-hoc Battalion. I extend very thanks to Kolkata Police for this warm welcome and gesture. Thank you so much, Kolkata Police. I assure you that we all will do the duties which were assigned to us, which will be assigned to us in a professional manner, so that this election can be conducted in a free and fair manner. রাজ্য দখল হবে, কার জিতে হার হবে, রাজ্য দখল হবে, কার জিতে হার হবে। নেতারা ভাবছে আমাকে, আমরা ছাড়বো না জমি, আমরা ভরসা আগামী, আমরা ছাড়বো না জমি, আমরা ভরসা আগামী। জনগণ দেখছে আমাকে। 18 News 18 বাংলা। 18 News 18 বাংলা। বাংলার কুরুক্ষেত্র